নবদ্বীপ, যার রন্ধ্রে মিশে আছে ভক্তি, ইতিহাস আর বাংলার চিরন্তন ঐতিহ্য। শ্রীচৈতন্য মহাপ্রভুর পুণ্যভূমিতে প্রতিটি মুহূর্তেই যেন অনুভব করা যায় এক অন্যরকম শান্তি, আধ্যাত্মিকতার সঙ্গে ইতিহাস ও সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। তবে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ নবদ্বীপের মধ্যে লুকিয়ে থাকা এক রত্নের খোঁজ দেবে, যেখানে পরিযায়ী পাখিরা এসে ভিড় জমায়। তাদের কলতানে মুখরিত হয়ে থাকে সুন্দর অশ্বক্ষুরাকৃত হ্রদ, যেখানে জলে ভাসতে ভাসতে আপনি ছুঁয়ে দেখবেন লাল শালুক। মনে হবে কোনো অন্য স্থানে চলে এসেছি। আর জলের তলায় তো মাছেদের রঙিন জগৎ। এই স্থানেই রয়েছে সুন্দর এক প্রপার্টি, যেখান থেকে পুরো লেককে আপনি পাখির চোখে দেখতে পাবেন। থাকার জন্য রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের রুম। আর সব থেকে ভালো লাগার জিনিস যা হলো, এখানে খেতে পারবেন একেবারে বাড়ির রান্না, টাটকা মাছ থেকে মাংস, সন্ধেবেলায় চিকেন পাকোড়া। কোথায় এই স্থান, কিভাবে যাবেন, কিভাবে বুকিং করবেন, কতই বা খরচাপাতি, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ বেরিয়েছে ছোট্ট ছুটিতে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ চলে এসেছি কলকাতা থেকে মাত্র 2.5 ঘন্টা দূরে এমন এক স্থানে, যেখানে ইতিহাস প্রকৃতি হাত ধরাধরি চলে। আজ আমি এসেছি নদিয়ার নবদ্বীপে। তবে নবদ্বীপের এমন কিছু স্থান আমি আজ ঘুরে দেখাবো, যেখানে শুধু আধ্যাত্মিকতা নয়, ভক্তি নয়, রয়েছে প্রকৃতির এক অনন্য নিদর্শন। এখানে রয়েছে সুন্দর এক বিল, যেখানে ফুটে থাকে শাপলা, ঘুরে বেড়ায় পরিযায়ী পাখিরা, যা আপনাদের মন ভালো করে দেবে। নবদ্বীপ আপনারা নিজেদের গাড়িতে বা ট্রেনে করে যেতে পারেন। সব থেকে আরামদায়ক এবং সবচেয়ে তাড়াতাড়ি যাওয়ার উপায় হলো কাটোয়া লোকালে উঠে পড়া, যা হাওড়া বা শিয়ালদা থেকে আপনারা পেয়ে যাবেন। 25 টাকা টিকিট কেটে 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে গ্রাম বাংলার প্রকৃতি দেখতে দেখতে আপনারা পৌঁছে যাবেন নবদ্বীপ ধাম স্টেশনে। আর যারা সরাসরি গাড়ি করে আসতে চাইছেন, তারা 3 ঘন্টার মধ্যে 135 কিলোমিটার দূরে গঙ্গা পেরিয়ে পৌঁছে যেতে পারেন খুব অনায়াসে নবদ্বীপে। আমরা গেছিলাম 8টার হাওড়া কাটোয়া লোকালে। নবদ্বীপে চলে এসেছি নবদ্বীপ ধাম স্টেশনে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, সাধারণত নবদ্বীপ বা মায়াপুর যারা যান, তারা ট্রেন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে যান, কিন্তু আজ আমরা যাব 4 নম্বর প্ল্যাটফর্মে নেমে এক সুন্দর রিসর্ট ঘুরতে। 4 নম্বর প্ল্যাটফর্মের বাইরেই বেরোলেই পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। সেখান থেকে 20 টাকা মাথা পিছু বা পুরো টোটো রিজার্ভ করলে 80 টাকার বিনিময়ে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে 3.5 কিলোমিটার দূরে চলে আসবেন প্রকৃতির এক অপার সান্নিধ্যে, যেখানে রয়েছে অশ্বক্ষুরাকৃত হ্রদ। যেই হ্রদে মন ছুঁয়ে যায় শাপলা ফুলের সম্ভার দেখলে, আর যার ওপর মেঘ খেলে বেড়ায় অহরহ। আর এখানেই দেখতে পাবেন প্রচুর পাখিকে, পাখিদের সান্নিধ্য, শাপলা ফুলের সমারোহ, পাখিদের জীবনযাপন, সব কিছু আপনার চোখের সামনে ধরা দেবে। মনে হবে কলকাতা থেকে এত কাছে এত সৌন্দর্য যে লুকিয়েছিল, তা তো সত্যিই আগে জানা ছিল না। আর এই হ্রদের পাশেই রয়েছে নবদ্বীপ লেক সাইড গেস্ট হাউস। চলুন আমরা প্রবেশ করি এই গেস্ট হাউসের অন্দরমহলে। এখানে 5টি লেক ভিউ রুম রয়েছে। আমি যেই রুমে প্রবেশ করলাম, এটি 4 বেডেড রুম। রুম যথেষ্ট স্পেসিয়াস, রয়েছে এসি, ওয়ার্ড্রব, আলাদা করে বসার জায়গা, আর রুমের সঙ্গে রয়েছে 2টি অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট। তাই আপনারা যদি গ্রুপে আসেন, কোনো অসুবিধা হবে না এখানে থাকতে। আর প্রত্যেকটি রুম থেকেই দেখা যায় পুরো লেককে
এখানে প্রচুর ফুলের সমাহার, যার ওপরে প্রজাপতিরা খেলে বেড়ায়। এবার চলুন আমি দোতলায় উঠি। এখানে রয়েছে বেশ কয়েকটি ডাবল বেডেড রুম, পাশাপাশি দুটো ডাবল বেডেড রুম। আমি যেই রুমে ছিলাম, চলুন সেই রুমে এখন প্রবেশ করি। এই রুমও কিন্তু ভিউ রুম। রয়েছে একটি কিং সাইজ বেড, ওয়ার্ড্রপ, টিভি, এসি এবং যা যা নেসেসারি আইটেম থাকার দরকার, মানে টিকিট, সেই সবও ছিল এখানে। আর আরেকটি ভীষণ ভালো লাগার জিনিস, তা হলো রুমের ইন্টিরিয়ার কিন্তু নজর কাড়া। রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট, শীতকালে আসলে গরম জলও থাকবে 24 ঘন্টা। আর রুম থেকে বেরোলেই সুন্দর এক ব্যালকনি, যেখান থেকে পুরো লেককে পাখির চোখে দেখতে পারবেন। কি সুন্দর প্রকৃতির এই রুম। আরেকটি রুমে এখন আমি প্রবেশ করছি। এই রুমও ট্রিপল বেডেড রুম। 3 জন যদি আসেন এই রুমে থাকতে পারবেন। এই রুমও যথেষ্ট স্পেসিয়াস এবং এখানেও রয়েছে দুটো টয়লেট, সবই কিন্তু অ্যাটাচড এবং ওয়েস্টার্ন। আর রুমের সঙ্গে রয়েছে আনুষঙ্গিক যা যা নেসেসারি থাকার দরকার, সব কিছু, টিভি, এসি এবং আরও যা যা থাকে। আর রুম থেকে বেরোলেই লম্বা এক ব্যালকনি, যেখান থেকে প্রকৃতি যেন আপনার জন্যই অপেক্ষা করে রয়েছে। এখানে আমি 4 বেডেড রুম, ডাবল বেডেড রুম এবং ট্রিপল বেডেড রুম দেখালাম। এবার এখান থেকে বেরিয়ে একটুখানি সামনে এগোলেই রয়েছে নবদ্বীপ লেকসাইড গেস্ট হাউসের ডাইনিং, যেখানে বসে আপনারা আপনাদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করবেন। প্রবেশ করলেই হাত ধোয়ার জায়গা, তারপরে ডাইনিং, যেখানে অনেকে বসে হই হই করে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এর পেছনেই রয়েছে সুন্দর এক ডাবল বেডেড রুম, যা কিন্তু ভীষণ স্নিগ্ধ। কারণ রুম যেমন স্পেসিয়াস, রয়েছে এসি, টিভি, ওয়ার্ড্রপ, আলাদা করে বসার জায়গা, আর পুরো রুমই যেন ঝলকানি দিচ্ছে লেকের সুন্দর রূপে। রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট। আর যেই কথাটা বলছিলাম, শুধুমাত্র প্রকৃতি দেখার জন্য আদর্শ নবদ্বীপ লেকসাইড গেস্ট হাউস। আমরা কলকাতা থেকে এসেছি, তাই পুরো গেস্ট হাউস ঘুরিয়ে এখন একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি ওনাদেরই ডাইনিংয়ে। নবদ্বীপ বললেই মনে পড়ে চৈতন্যদেবের কথা। তবে ট্যুরিস্ট ডেস্টিনেশন মানে বরাবরই নতুনত্বের ছোঁয়া। এই নবদ্বীপেই রয়েছে অশ্বক্ষুরাকৃত হ্রদ বা অক্সবো লেক, যার পাশে অপূর্ব সুন্দর এক রিসর্টে আমরা চলে এসেছি, যা এতক্ষণ ধরে আপনারা দেখেছেন। আমি দেখুন একেবারে স্নান করে চলে এসেছি মধ্যাহ্ন ভোজে। আর মধ্যাহ্ন ভোজেও কিন্তু একেবারে রাজকীয় ব্যাপার। কি সুন্দর থালায় ওনারা পরিবেশন করেছেন, কত কি রয়েছে। ভাত, এখানে রয়েছে লেবু, লঙ্কা, শসা, পেঁয়াজ, এখানে আলু বরবটি ভাজা, একেবারে বাঙালি আনার টাচ, লাল শাক ভাজা, এখানে ডাল, এখানে পুঁই শাকের তরকারি, একেবারে বাড়ির রান্না। আর এখানকার স্থানীয় লোকাল মাছ, এই দেখুন মাছের সাইজ একেবারে সফট। এত মাছ, এত পাখি, দেখতে দেখতে টাটকা মাছের স্বাদ এখানে নিতে পারবেন। আর তার সঙ্গে এই সুন্দর টমেটো চাটনি, স্থানীয় মিষ্টি আর পাঁপড়। এই সব খেতে তো অনেকক্ষণ সময় লাগবে, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমরা খেয়ে কিছুক্ষণ বিশ্রাম করে এবার বেরোবো নৌকা বিহারে কোবলার বিলে। লাঞ্চ করার পর কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে চলে এলো আমাদের বোট। তাই আমরাও এখন যাব বোট সাফারি করতে। ভাবতে অবাক লাগলেও এই কোবলার বিল নদী অববাহিকার ভৌগোলিক পরিবর্তনের ফলে প্রাকৃতিক এই বিল তৈরি হয়েছে। শুরু হলো আমাদের নৌকা বিহার। আকাশে মেঘের ঘনঘটা, আর তারই মাঝখানে আমরা নৌকায় দুলতে দুলতে এগিয়ে চলেছি। এই বিলের জলে ফুটে থাকে প্রচুর শাপলা। মনে হয় মাইলের পর মাইল জুড়ে লাল রং কেউ ছড়িয়ে দিয়েছে। আর আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছি, এখানে প্রচুর দেশি এবং পরিযায়ী জলজ পাখি দেখতে পাওয়া যায়। বিশেষ করে জল ময়ূর, পানকৌড়ি এবং বকও দেখতে পাবেন।
আর আরেকটি কথা না বললেই নয়, এখানে স্থানীয়রা সারাক্ষণ মাছ ধরে বেড়ান। তাই আমাদেরও মনে হলো এই স্থানে কীরকম মাছ আছে একবার দেখি। আমাদের আন্ডার ওয়াটার ক্যামেরা ডুবিয়ে দিলাম জলের তলায়। দেখুন, মাছেদের স্বর্গরাজ্য, মাছেদের আস্থানা ঘুরে দেখিয়ে এখন আরও পুরো বিল আমরা জলে ভাসতে ভাসতে উপভোগ করছিলাম। আকাশে মেঘের ঘনঘটা, বিলের পরিষ্কার স্বচ্ছ জল, শাপলা ফুল, জলের তলায় মাছ, পাখির কিচিরমিচির শব্দ। এই করতে করতে প্রায় পুরো বিকেল গড়িয়ে গেল। আমরাও ফিরে এলাম আমাদের প্রপার্টিতে। ফিরে এসে কিছুক্ষণ ওয়েট করতে না করতেই চলে এলো আমাদের টোটো। সব ব্যবস্থা করে দেবে নবদ্বীপ লেক সাইড গেস্ট হাউস। আপনারা এখান থেকে ইচ্ছে করলে মায়াপুরের ইস্কন, পূর্বস্থলী বার্ড স্যাঞ্চুয়ারি, বল্লাল ঢিপি, পুতুল গ্রাম, কৃষ্ণনগর, সমুদ্রগড় ঘুরে দেখতে পারেন। আমরা এখন ঘুরে দেখব শ্রী চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত নবদ্বীপ। নবদ্বীপের প্রথম দ্রষ্টব্য স্থান ধামেশ্বর মন্দির। এখানে রয়েছে শ্রী চৈতন্যের চরণ পাদুকা। এখানে রয়েছে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী দ্বারা পূজিত মূল দারু বিগ্রহ। আর তাছাড়া শ্রীচৈতন্য মহাপ্রভুর ব্যবহৃত চরণ পাদুকাও সযত্নে সংরক্ষিত আছে এইখানে। এখন দাঁড়িয়ে রয়েছি পোড়ামাতলায়। পঞ্চদশ শতাব্দীতে বিখ্যাত পণ্ডিত বাসুদেব সার্বভৌম নবদ্বীপে এক বিশাল বটবৃক্ষের তলায় দক্ষিণাকালীর ঘর স্থাপন করেন। পরবর্তীকালে বজ্রপাতে বা ভয়াবহ অগ্নিকাণ্ডে গাছ ও মন্দির পুড়ে গেলেও দেবীর আধার অক্ষত থাকে। সেই থেকেই দেবী পোড়ামা। আমাদের পরের গন্তব্য নবদ্বীপের বুড়ো শিব মন্দির। এখন চলে এসেছি নিতাই গৌরাঙ্গের শ্বশুর বাড়ি তথা বিষ্ণুপ্রিয়ার জন্মস্থানে। শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর দ্বিতীয় সহধর্মিণী এবং পরম বৈষ্ণব সাধিকা। তিনি এই স্থানেই জন্মগ্রহণ করেন। এখন চলে এসেছি বড় গৌরাঙ্গ মূর্তি দেখতে। প্রবেশ মূল্য 10 টাকা জনপ্রতি। নরহরিধাম আশ্রমে চলে এসেছি। শ্রীকৃষ্ণের রাসলীলা এবং মহাপ্রভু জীবনের বিভিন্ন ঘটনা এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে। আর এখানেই রয়েছে মহাপ্রভুর 60 ফুট অর্থাৎ 18 মিটার সুউচ্চ ও বিশাল মূর্তি। এটি বিশ্বের অন্যতম উচ্চতম শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি। নবদ্বীপের প্রধান আকর্ষণের অন্যতম নিমাইয়ের জন্মস্থান। মহান সমাজ সংস্কারক, শ্রীকৃষ্ণ সংকীর্তন আন্দোলনের প্রবক্তা এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা শ্রী চৈতন্য মহাপ্রভুর 18ই ফেব্রুয়ারি 1486-তে জন্মগ্রহণ করেন এই স্থানেই। এখন চলে এসেছি সোনার গৌরাঙ্গ মন্দিরে। এই মন্দিরের প্রধান আকর্ষণ হল শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি অপরূপ মূর্তি। জগাই মাধায়ের দীক্ষাস্থানে দাঁড়িয়ে রয়েছে। এই স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু তাদের পরম ক্ষমা ও ভালোবাসার মাধ্যমে দুই কুখ্যাত দস্যু জগাই ও মাধাইকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত করেছিলেন। আমরা এখন চলে এসেছি শ্রীবাস অঙ্গনে। এই সেই পরম পবিত্র ঐতিহাসিক স্থান যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে সর্বপ্রথম ঘরের দোর বন্ধ করে মহাসংকীর্তন আন্দোলন ও দিবারাত্রির রাধাকৃষ্ণ নামলীলার সূচনা করেছিলেন। এখন চলে এসেছি সমাজবাড়ি আশ্রমে। চরণদাস বাবাজি মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত একটি পরম শান্ত বৈষ্ণব তীর্থক্ষেত্র। এখানে বিখ্যাত সাধক শ্রী রাধারমণ চরণদাস দেবের পবিত্র পূর্ণ সমাধি এবং রাধাকান্তের সুন্দর মূর্তি রয়েছে এবং বছরের পর বছর ধরে বিরতিহীনভাবে ভগবানের নাম সংকীর্তন করা হচ্ছে এখানে। আমাদের পরবর্তী গন্তব্য বড়ালঘাট, যা নবদ্বীপের গঙ্গার পাড়ে অবস্থিত একটি প্রাচীন অন্যতম প্রধান ঐতিহাসিক ও সচল খেয়াঘাট, যা প্রাচীন বৈষ্ণব গ্রন্থ অনুসারে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের দৈনিক স্নান লীলার স্মৃতির সাথে জড়িয়ে রয়েছে।
বোড়ালঘাটের পাশেই রয়েছে মিষ্টান্ন ভবন। এই দোকানের সবচেয়ে বড় আকর্ষণ হলো নবদ্বীপের বিখ্যাত লাল দই। 30 টাকার বিনিময়ে লাল দই খেয়ে চলে এলাম গৌরাঙ্গ বিহার মহাদেবের মূর্তি দেখতে। নবদ্বীপ ভ্রমণের শেষ গন্তব্য হল নবদ্বীপ জল মন্দির। 1941 সালে ওম বিষ্ণুপাদ শ্রীশীল ভক্তিরক্ষক শ্রীধর মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত। প্রায় পুরো সন্ধে নবদ্বীপ ভ্রমণ করে ফিরে এলাম আমাদের গেস্ট হাউসে। আর আসার সঙ্গে সঙ্গে দেখি ওনারা আমাদের পরিবেশন করলেন এই গরম গরম চা, লেবু চা আর এই সুন্দর চিকেন পকোড়া। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। টু গুড। দেখতে দেখতে রাত গভীর হয়ে এলো নবদ্বীপে। রাত্রেবেলা আপনারা ইচ্ছে করলে খেতে পারেন রুটি, আমরা নিয়েছি ভাত। ভাতের সাথে সুন্দর স্যালাড, আলু ভাজা, ডাল, পটল আলুর তরকারি আর এখানকার চিকেন। কি সুন্দর সাজিয়ে গুছিয়ে দিদিরা পরিবেশন করেছেন। এই সব খেয়ে এবার ঘুমিয়ে পড়ব সুন্দর এই স্থানে। শেষ হলো এক সুন্দর দিন। সুপ্রভাত। সকাল সকাল কোবলার বিল একেবারে লোকে লোকারণ্য। নিজেদের কাজকর্ম, মাছ ধরা, পাট পরিষ্কার করা, মাঝি ভাইদের ঘুরে বেড়ানো সকাল সকাল দেখলাম। আর এখন আমার হাতে গরম গরম চা। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা সময় কেটে গেল। তারপরে ডিসাইড করলাম কোবলার বিলের আশেপাশের গ্রাম ঘুরে দেখব। সুন্দর বাংলার মিষ্টি গ্রাম, সবুজের সমারোহ, গাছে বাবুই পাখির বাসা ঝুলছে, প্রচুর পাখির কলতান। এখানে রয়েছে সুন্দর এক ব্রিজ, সেই স্থানও আপনারা ইচ্ছে করলে হেঁটে হেঁটে ঘুরে আসতে পারেন। চাষবাস, মাছ ধরা, এই নিয়েই ইনাদের জীবজীবিকা। আর আগেই বলেছি পাখিদের স্বর্গরাজ্য। অবশ্যই আপনারা এই স্থানে আসুন, ভীষণ ভালো লাগবে। আমরা অনেকক্ষণ সময় অতিবাহিত করে আবারও ফিরে এলাম গেস্ট হাউসে। আমরা তো দুদিন ধরে আছি লেক ভিউ গেস্ট হাউসে, অপূর্ব সুন্দর। আর এখন পেয়ে গেছি লেক ভিউ গেস্ট হাউসের খুব আপনজনকে, অরিজিৎ বাবুকে। নমস্কার। নমস্কার। অসাধারণ লোকেশন, শাপলা ফুল, পাখি আর নবদ্বীপের ঐতিহ্য, এই নিয়ে কিন্তু দুদিন অনায়াসে কেটে গেল। এবার দর্শক বন্ধুদের যে প্রশ্নগুলো থাকে সেগুলো একটু করি। আপনাদের এখানে বিভিন্ন ধরনের রুম রয়েছে, তো তার ট্যারিফ কি কি রয়েছে? আমাদের এখানে আছে দুটো ডাবল বেডরুম, হ্যাঁ, দুটো ট্রিপল বেডরুম আর একটা 4 বেডরুম। ডাবল বেডরুমের ট্যারিফ হচ্ছে এখন আমরা ইন্ট্রোডাক্টরি 1600 টাকা রেখেছি, ট্রিপল বেডরুমগুলো 2000 টাকা করে রেখেছি, আর 4 বেডরুমটা 2500 টাকা। এগুলো সব এসি ফরম্যাটে। আর যদি কেউ নন এসিতে নিতে চায় তাহলে 300 টাকা মতো কম পড়বে। আচ্ছা, বাহ, খুব ভালো। আর খাবার আমরা তো অসাধারণ, আপনাদের এখানে যিনি রান্না করছেন সত্যিই খুব ভালো, লোভনীয় খাবার। তো খাবারের প্যাকেজ কি আছে? খাবারের প্যাকেজ এখন আমরা রেখেছি ওই 600 টাকা পার হেড পার ডে। তার মধ্যে লাঞ্চ থেকে শুরু হয়, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট। আচ্ছা, এবার আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবদ্বীপে তো সবাই পৌঁছে যাবেন, বা নবদ্বীপ ধাম স্টেশনে যারা গাড়ি করে আসবেন তারা সরাসরি আসছেন। এবার স্টেশন থেকে আপনাদের এই প্রপার্টিতে আসতে টোটো তো আপনারাই জোগাড় করে দেবেন? টোটো স্টেশন, হ্যাঁ, পেয়ে যাবেন। আর সেটার মানে খরচা, মানে ভাড়া কত? স্টেশন থেকে মোটামুটি ওই 20 টাকা মতো নেবে পার হেড টোটো ভাড়া। আপনার একদম এখানে দিয়ে যাবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যদি স্টেশনে নামেন তাহলে বেশিরভাগ নবদ্বীপের ভিড়টাই কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোয়। আপনারা 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবেন। 4 নম্বর প্ল্যাটফর্মের সামনেই দেখবেন ছোট টোটো স্ট্যান্ড আছে, ওখানে বললেই হবে, চলে আসবে। আচ্ছা, আর এই নবদ্বীপ সাইট সিন করতে যেটা আমরা করলাম সেটার খরচা কীরকম পড়ে? এগুলো মোটামুটি ওই 4 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টার মধ্যে নবদ্বীপের সাইট সিং হয়ে যায়। তারপরে কেউ আরও ডিটেলসে দেখলে বা কিছু করলে হয়তো একটু সময় বেশি লাগতে পারে। মোটামুটি 4 ঘন্টার মধ্যে ওরা দেখিয়ে দেয়। ওই 500 টাকা মতো নেবে। 500 টাকা এখান থেকে নিয়ে যাবে, ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসবে। আচ্ছা,
আর একটা কথা, এই যে আমরা বোটে করে পুরো বিল ঘুরে বেড়ালাম, হুম। এর খরচাপাতি কত? মোটামুটি একটা নৌকাতে ওরা ম্যাক্সিমাম 4 জন অবধি তুলতে পারে। ওটা ঘন্টায় 200 টাকা নেয় 4 জনের জন্য। 4 জনের জন্য তো, মানে একজন হলেও 200, 4 জন 4 হলেও 200, 200, হ্যাঁ। 50 টাকা করে পার হেড, যথেষ্ট কম। আচ্ছা, এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রপার্টি বুকিং হবে কি করে? বুকিং আমাদের ওয়েবসাইট থেকে navadviplakeside.com, ওখানে আপনার কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখান থেকে কন্ট্যাক্ট করবেন অনলাইনই, মানে ওখানে সব ডিটেলস আমরা পাঠিয়ে হ্যাঁ, দেবো। তাছাড়া ফোন নাম্বার আছে, ফোন যেটা নাম্বার। স্ক্রিনে দেখা যাচ্ছে, সেই ফোন নাম্বারে বুকিং করলে, ফোন করলেও সব ফোন করলে, যাবতীয় তথ্য একদম। আপনারা দিয়ে দেবেন। তা খুব ভালো। এখানে আরেকটা কথা আমি বলে রাখি, দাদাদের যেরকম এখানকার প্রপার্টি, আরেকটা প্রপার্টিও আছে চুপিচরে, একদম মানে যারা চুপিচরে এসছেন তারা কিন্তু অবশ্যই এখানে ঘুরে যাবেন। নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। খুব এখানে ভালো পরিযায়ী পাখিও আসে চুপিচরের মতো, এমনি পাখি দেখতেও লোকে আসে, নানা রকম পাখি আসে, পরিযায়ী পাখি আসে, আপনি আসতে পারেন, ভালো লাগবে। খুব ভালো লাগলো দাদা, নমস্কার। ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ নতুন জায়গার খোঁজ দিল। এরকম জায়গার খোঁজ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ট্যুরিস্ট ডেস্টিনেশন। নবদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সুন্দর এই গেস্ট হাউসে কেটে গেল 2 দিন। কিভাবে আসবেন, কি কি দেখবেন, নবদ্বীপের দেখার জায়গা এবং এই যে সুন্দর অক্সবো লেক, তাতে শাপলা ফুল, বিভিন্ন পাখি, এই সব করতে করতে 2 দিন অনায়াসে কেটে যাবে। আমরা গতকাল এসেছিলাম, সব কিছু করে এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আপনারা লুচি মানে বা পুরি, স্যালাড, আলুর তরকারি, মিষ্টি পাবেন, আর তাছাড়া ইচ্ছে হলে রুটিও নিতে পারেন, সেটা আপনাদের চয়েস। আর এই প্রপার্টি কিভাবে বুকিং করবেন, কোন রুমের কি ট্যারিফ, ঘুরতে যাওয়ার কি কি খরচা এবং খাওয়ার খরচা কি, এবং বুকিং কিভাবে করবেন, সব তথ্য কিন্তু আমি দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে, কারণ আপনাদের কমেন্ট আমাদের কাছে মূল্যবান। আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে সরাসরি যাব নবদ্বীপ ধাম স্টেশন, সেখান থেকে ট্রেনে করে হাওড়া, তারপর নিজের গন্তব্যে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী গন্তব্যে। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে ছোট্ট ছুটির আজকের এই ইউনিক ভ্রমণ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ট্যুরিস্ট ডেস্টিনেশন এরকম আরও ভিডিওর জন্য।